চুলটা পুরো ভিজে গেল স্নান করতে গিয়ে আমার। সিঁদুরটা পরে নিই, তারপর পুজো করবো। সকালবেলা উঠে আমার বাড়ির মেন কাজ হলো প্রত্যেকটা ঘরের দরজা জানলা খুলে দেওয়া। তো চলো, ঘরগুলো গরম হয়ে গিয়েছে কেন কি জানি। এই স্নান টান কমপ্লিট, তো এবার পুজো করবো। চলো দেখাই তো। কালকে পুজো করেছিলাম, ফুলগুলো সব শুকিয়ে গিয়েছে। তো বাপি মনে হয় সকালে জব করেছে এখানে বসে। চলো বাকিটুকু করে নিই। জাহাজ মস্ত ছাড় খাওয়ার বলছি বছর তো চলো পুজো কমপ্লিট, আর এখন আমি ঘরে আসলাম। আর ঘরে এসে একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে বেশিরভাগ বিবাহিত মেয়েদের সহ্য করতে হয় এই অত্যাচারটা। তো সেটা হচ্ছে এই যে বিছানার উপর তোয়ালে, ভেজা তোয়ালে, বলে বলে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও এর কোনো সমাধান। রাজপুত্র চলে গিয়েছে বাইরে। তো চলো, ঘরটা জানলা দরজা খোলা হয়নি এখনো, করে নিই। তো স্নান করে উঠে মুখে কিচ্ছু মাখা হয়নি, এখন মাখবো ময়েশ্চারাইজার। স্নান করে উঠে সিঁদুর পরে সোজা ঠাকুর ঘরে চলে যায়। তো কোনোদিনই স্নান করে উঠে কিছু মাখা হয় না, তো এখন মেখে নেব ময়েশ্চারাইজার। তো চলো, তারপরে মাখবো সানস্ক্রিন। এখন বাজে 2:30, প্রচুর খিদে পেয়েছে। মাঝখান থেকে শীতে করে করো না, সিথিটাই চওড়া হয়ে যাচ্ছে। তো চলো রান্নাঘরে, খিদে পেয়েছে প্রচুর। তো ধুয়ে নিই। বিড়ালের মাছ সিদ্ধ, এটা নিশ্চয়ই পোস্ত, হ্যাঁ পোস্ত। আলু ভাজা, ডাল, মাছ ভাজা, লাউ দিয়ে চিংড়ি দিয়ে বসানো আছে, দেখতে হবে। মাংস, চলো ওদের জন্য মাংস, আর আমি যেহেতু মাংস খাই না সেজন্য মাছ ভাজা। 2 মাসের এই 2.5 মাসে মনে হয় আমার বিয়ের পরে এই বাড়িতে আমার চোখের সামনে এই
প্রথমবার মাংস হলো, মানে আমি থাকতে। এর আগে আমি বাড়ি গেছিলাম তখন একবার বাপি খেয়ে বাড়া কমপ্লিট। এবার আমি খেয়ে নেবো, আর ওরা যখন আসবে তখন এসে। এদের এত বুদ্ধি হয়, দাঁড়াও ব্রাইটনেসটা বাড়াই না, আমি নিজে কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি যখন খাচ্ছিলাম তখন ও বারবার ডাকছিল পাশে গিয়ে, ঠিক আছে। তো আমি আজ অবধি কোনোদিন ওর সাথে মানে সেভাবে বলিনি যে বস পরে দিচ্ছি বা কিছু। আজকে কি মনে হলো, বললাম চুপচাপ বসে থাকবি, আমার খাওয়া হবে, ঠিক দেবো। ও ঠিক ওখানটায় খেতে দিই, এখানে এসে বসেছি, এই জায়গাটা এসে বসেছিল, ঠিক আছে। খেতে দিলাম, খাচ্ছে এখন। না এখন হয়তো আমি বলছি, ও কি আর বুঝবে, ও তো ম্যাও ম্যাও করে ডেকেই যাবে, কিন্তু না, ও চুপচাপ এসে বসেছিল এখানে। তাও আবার রান্নাঘর দিয়ে না, এই ঘর দিয়ে, পাশের ঘর দিয়ে এই দরজা দিয়ে এসে এখানে বেরিয়ে বসেছিল, যেহেতু রান্নাঘরের দরজা বন্ধ ছিল সেজন্য। কি বুদ্ধি এদের, সত্যি। সেই প্রসাদের ফল তরমুজ। তো এই যে এখন বাজে 3টে, এখনও কারোর দেখা নেই বাড়িতে, মানে কোনো খাওয়া দাওয়ার টাইম নেই। পোস্ত সেই পোস্ত, চিরাচরিত পোস্ত বাটা, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, আর হচ্ছে ওই লাউ চিংড়ি। তো দেখতেই পেলে প্রথমেই আমি আজকে ভাত খেলাম দুপুরবেলা, কারণ যেহেতু আমি ভাবি স্নান করেই খাবো, সেজন্য সকালে আর খাওয়া হয় না, আর ওই করতে করতে 2টোও বেজে গেছিলো আজকে। তো তারপরে ফলও খেয়ে নিয়েছিলাম, আর আপেলটা যেহেতু আমি ভালোবাসি না, সেজন্য ওটা বাপ্পি আর ওকে দিয়েই খাওয়ানোর চেষ্টা করি। আমি তরমুজটা খেয়েছিলাম, আর তারপরে বাপ্পির জন্য আর ওর জন্য তরমুজ আর আপেলটা কেটে দিয়েছিলাম, বাপির ঘরে রেখে দিয়েছিলাম, বাপি যখন ঘুম থেকে উঠবে তখন খেয়ে নেবে। এই যে এটা হচ্ছে মিস্টার ভট্টাচার্যের ফল, তরমুজ আর আপেল। অল্প করে দিয়েছি কারণ উনি এখন এত বেলায় ভাত খেলেন, এই যে 4টে বাজে, তারপর আবার ফল খাবেন। এখন যে আমি এক ঝুড়ি কমলা লেবু নিয়ে বসেছি, কারণ এগুলো এখন আমি ছাড়িয়ে এগুলোর রস বের করে জুস করে খাবো। তো তো মা বাবা এসেছিল কয়েকটা কমলা লেবু নিয়ে, আর আমরা দুজন মিলে আগের দিন গিয়ে 10টা মতন কিনে এনেছিলাম, তার মধ্যে একটা কমলা লেবু ছিল পচা, সেটা বাদ দেওয়া হয়ে গেছে। তো এগুলোর মধ্যে বেছে বেছে দেখবো কোনটা। আগে একদিন না আমাদের দুজনের কোথাও একটা যাওয়ার ছিল, তো সেদিন বেশ অনেক দিনের জন্য যাচ্ছিলাম, মানে 2-3 দিনের জন্য যাচ্ছিলাম। তো বেশ অনেকগুলো কমলা লেবু ছিল, ভাবলাম যে খেয়ে তারপরে যাই। তো সেদিনকে আমি না ভালো করে দেখিনি, তাড়াতাড়ি ছিল যেহেতু, তো করে ফেলেছিলাম। তো তারপরে পুরো 2 গ্লাস মতন কমলা লেবুর রস পুরো ফেলা গিয়েছিল। তো সেজন্য আমি ভালো করে চেক করে তারপরে এই রসটা বানাই। এই যে বেছে বেছে নিয়ে এতগুলো লেবু ঠিকঠাক বেরোলো, আর এই একটা পচা, এই একটাই যদি আমি এর মধ্যে দিয়ে দিতাম না, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যেত। তো এই একটা আপেল থাকলো, বাকি সব খতম লেবু, আবার আনতে হবে নতুন করে। ভিডিও করছো তো? দেখো বদ্দি বলছিল বীজগুলোর কি হয়, দেখো বীজগুলো পুরো ছেড়ে চলে আসে। ওকে প্রেসার দাও না তুমি, বন্ধ করে দেবো। ফুটবল খেলতে যাবে, বাচ্চা ছেলে তো ঢক করে খেয়ে দিল। আমার আর বাপির, এখন বাপিরটা দিয়ে আসি, বাপির ঘরে মনে হয় ঘুমোচ্ছে। তো এখন বাজছে 5:30। ও বেরিয়েছে, মানে সামনে একটা মাঠে গিয়েছে, বন্ধুরা আছে ওখানে সব। তো আমিও যাবো, ওকে এসে ফোন করলো বলে ও খেলতে গেল তাড়াতাড়ি আগে। তো আমি যাচ্ছি বাপির স্কুটিটা নিয়ে, তো তারপরে বাজারে যাবো, ওর ওখানে খেলা টেলা হয়ে গেলে। তো চলো প্রথমে মাঠে যাব, আর তারপরে দেখি কি করছে ওরা, তারপরে ওখান থেকে যাব বাজারে। আজকে একটু ভেবেছিলাম নার্সারিতে যাব, কিন্তু জানি না আজকে আর হবে কি না। চলো দেখতে থাকো। ঘরের জানলা দরজা আমি খুলেছি, তো বেরোনোর আগে বাপিও দিয়ে দেয়, বেশিরভাগ দিন যেদিন আমি ভুলে যাই। আজকে মনে আছে আমি দিয়ে দিই, নিজের ঘরে দিলাম, এই ঘরে দিলাম, আবার সামনের ঘরে দিতে যেতে।
চলো। ও বাপি, স্কুটির চাবিটা নিয়ে গেলাম। হ্যাঁ, ওই মাঠে আছে। ওই এনজিসি মাঠেই গেছে খেলতে। আমার আমার ইয়ে কি ইয়ের ছবি কোথায়? কিসের চাবি? বাইকে? তা বাইকের চাবি মনে হয় ঘরে আছে, দেখছি। বাইক নিয়ে বেরোবো নাকি তুমি? তোরা আসবি বাবা? সেটাও তো বলতে পারছি না, তোমাকে চাবি দিয়েই যাচ্ছে। দাঁড়াও, কি জানি কোথায়। এই যে বিল্লি, আমাদের গর্ভবতী বিল্লি, এটা আমাদের পালিয়ে গেল। তো মাঠে গেছিলাম, তারপরে গিয়ে দেখি অনেক লোকজন খেলছে, আর তখনও প্রচণ্ড গরম। তো তারপর আমি গেছিলাম এডির বাড়িতে, আর সেখান থেকেই ও আমাকে নিতে গেছিলো। মানে আমি স্কুটিতে ছিলাম, ও বাইকে ছিল, যেহেতু রাত হয়ে গেছিলো। আর তারপরে আমি আর ও মাঝ রাস্তা থেকে পাপিকে ধরে স্কুটিটা দিয়ে দিই, আর তারপরে দুজন মিলে ফুচকা খেয়ে গেছিলাম নার্সারিতে। আমি ওদিকে গেলাম, তুমি আসো। নার্সারি কোনটা কি গাছ জানি না, অন্ধকারে ভালো যাচ্ছে না। তুমি দেখে নাও না এগুলোর মধ্যে কোনটা ভালো হবে। তুমি দেখো, প্রথম দুটোই তো আমার মনে হয় ভালো হবে। হুম, হ্যাঁ দেখো তুমি, এটা একদম ঠিকঠাক সাইজ। হ্যাঁ, ওটাও ভালো। দেখো না, যে দুটো তোমার সব টেনে বের করো না, আবার তুলতে হবে। হ্যাঁ, এই দুটো, এই লাস্টের দুটো থাক তাহলে। তুলসী গাছ, তুলসী গাছ কত করে? তুলসী এই যে এখানে একটা রয়েছে। কত করে? তুলসী এটা 15 টাকা। ও, একটা নেবো। হুম, এই যে এই গাছটাও ভালো লাগে, ওটা বাগানে আছে। ওইটা নিবা না এইটা নেবা? দেখো, এই দেখো তোমার পেছনে দেখো। তো বাজার থেকে মানে গাছ নিয়ে নার্সারি থেকে বাড়িতেও চলে এসেছি। ভেবেছিলাম নার্সারিতে যাওয়া হবে কি না, নার্সারিতে গেলাম, বাজারে যাওয়া হলো না আর। তো আজকের ভিডিওটা এটুকু। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কি গাছ নিলাম সেটা অবশ্যই 2-3 দিনের মধ্যে দেখিয়ে দেবো। বেশি গাছ নিইনি, 3-4টে গাছ নিয়েছে। আগে এগুলো রাখি, দেখি কতটা যত্ন নিতে পারি, তারপরে যদি রাখতে পারি তারপরে গিয়ে আরও নেবো। চলো, টাটা।